السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله وعلى محمد صلى الله وسلم. صلى الله على محمد صلى الله. الصبح بدا من طلعته والليل دجا من وفرته. صلى الله محمد صلى الله. صلى الله على محمد صلى الله عليه وسلم. সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, তাই আমরা প্রত্যেকে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া বাড়ি উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, ইয়াসিন, তাহা, মুদ্দাসসির, মুজাম্মিল, সাইয়্যিদনা নবিয়্যিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে 37 নম্বর আয়াত থেকে তাফসীর করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 27 নম্বর পারা 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমার সাথে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, উরুবান আতরাবা, উরুবান আতরাবা। আমি আপনাদেরকে প্রথম দিকে বলেছি আল্লাহ বলতেছেন আসহাবুল ইয়ামিন। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন আসহাবুল ইয়ামিন, ডান দিকের মানুষদের কথা, আর ডান দিকের মানুষরা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনাদের হয়তো কিছু কিছু টপিক মনে আছে, জান্নাতীদেরকে আল্লাহ কি কি পুরস্কার দিবেন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন। বিশেষ করে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ 3টা বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। 1 নাম্বার উলাইকাল মুকাররাবুন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দারা, তারা হলো নবীগণ, রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলি আউলিয়া, আল্লাহ ওয়ালা বুজুর্গগণ। সুবহানাল্লাহ বলেন। আরেক ভাগ হলো আসহাবুল ইয়ামিন, ডান দিকের মানুষদের কথা আল্লাহ সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন। আরেক ভাগ মানুষ হলো আসহাবুশ শিমাল, বাম দিকের মানুষদের কথা আল্লাহ বলেছেন। আমরা এই আয়াত প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে ডান দিকের মানুষদের শান শৌকত নাজ নিয়ামতের আলোচনা শেষ। এবং 41 থেকে যদি আমরা উপরের দিকে যাই, তাহলে আমরা আসহাবুশ শিমাল, বাম দিকের মানুষদের কথা আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন। দোয়া করবেন, আল্লাহ হয় উলাইকাল মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে হয়তো শহীদ বানায়া রাখিও, নইলে তোমার ওলি আল্লাহ ওয়ালা, তোমার ওলি তোমার বন্ধু বানায়া আমাদেরকে রাখিও। সুবহানাল্লাহ। যদি আল্লাহ সামনের দলের মধ্যে যদি জায়গা না পায়, তোমার কাছে কায়মনা বাক্যে বলে, মাবুদ ওগো রহিম রহমান গফুর গফফার, আমার মহব্বতের আল্লাহ, আমাদেরকে তুমি ডান দিকে স্থান দিও। সুবহানাল্লাহ বলেন। এটা হলো হাসরের মাঠে আল্লাহ যে বিচারের মজলিস কায়েম করবেন। এই বিচারের মজলিসে মানুষ হবে কয় শ্রেণীতে ভাগ? 3 শ্রেণীতে ভাগ। এটা সূরাতুল ওয়াকিয়ার মূল বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। এটা আবার বললাম কেন? যেহেতু আমাদের আলোচনাটা এটা নিয়ে যদি আমাদের ব্রেন থেকে চলে যায়, যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা এটার মর্মার্থ বুঝবো না। বাবা আমার খেয়াল করেন, উরুবান আতরাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গত লেকচারে বলছিলাম ডাগর ডাকর চোখওয়ালা নারীদেরকে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কন্যাকা। এর আগের লেকচারে বলছিলাম কোন বুড়া মানুষ বেহেশতে যাবে না। বুড়া মানুষ আমনে বেহেশতে যাইতেন না? আমারে বাবা বুড়া, এমনি বেহেশতে যাইবো না। এখন মনে রাগ রাগ আছে না, আমি বুড়া মানুষ কিল্লে বেহেশতে যাবো না। আল্লাহ কয় বুড়াকে বুড়া বানাইয়া বেহেশতে দিবে না, বুড়াকে জোয়ান বানাইয়া আল্লাহ বেহেশতে দিবে। যত বুড়া হন আপত্তি নাই, এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক মানবেন। কষ্ট মষ্ট হলেও শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম নবীর তরিকা মোতাবেক মানবেন। এরপর আপনি যদি কবরে যান, কবরটা আপনার জন্য জান্নাতের বিছানা কবরে বিছাইয়া দেওয়া হবে। আপনাকে বলবে, হাদিস শরীফে আসছে, আপনাকে বলবে, ও আল্লাহর বান্দা তুমি আরামে ঘুমাও। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, একজন স্বামী আরেকজন স্ত্রী, একটা ছেলে আরেকটা মেয়ে নতুন যখন বিবাহ হয়, প্রথম রাত্রের নাম কি? ফুলসজ্জার রাত অথবা ভাসর রাত। ভাসর রাতে যখন স্বামী স্ত্রীকে একসাথে রুমে দিয়ে দেয়া হয়, ওইখানে কি আর কেউ কিচির বিচির করে চিল্লাফাল্লা করে না? সাবধান, তারা ফুলসজ্জার রাত, আনন্দের রাত উপভোগ করতেছে, এদেরকে ডিস্টার্ব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। নতুন দুলহা
আর দুলানিকে যেভাবে ডিস্টার্ব করা হয় না, ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমের ডিস্টার্ব হবে, ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি তারা কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের জবাব যখন তারা দিয়ে দিবে, তারপর এদের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দিবে, জান্নাতের দরজা খুলে দেয়া হবে, জান্নাতি হাওয়া কবরে আসতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসবেন, ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। এক ঘুমে হাসরের মাঠ। সুবহানাল্লাহ কোন নাকা। আর যারা গুনাহগার, যারা নাফরমান, আমার মতো কমবক্ত কমিনা বেয়াদব বেদতমিজ নাফরমান, তাদের কবরে যে শুইলাম, এই যে আযাব শুরু, এরপর হাসর মাঠ পর্যন্ত আযাব চলমান থাকবে। এরপর গুনাহ যদি আমি কোন অবস্থাতে যদি মাপ না নিয়ে যাই, অথবা কেউ আমার জন্য দোয়া করলো না, মাগফিরাতের দোয়া করলো না, গুনাহ ক্ষমা চাইলো না, তারপরও যদি আমার জন্য কেউ যেহেতু ক্ষমা চাইলো না, আমার সন্তানাদি আমার জন্য দোয়া করলো না, মাগফিরাতের দোয়া করলো না, আমি গুনাহগার মানুষ, আমার জন্য কেউ কিছু করলো না, আবার কেউ কিছু করলে কিছু গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ কিছু না করে, কেউ যদি কিছু না করে, দোয়া না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাংলায় যদি বলেন আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও, আমার দাদা দাদির গুনাহগুলো মাফ করে দাও, আমার নানা নানির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি এই মুরব্বিদের মধ্যে যারা অন্ধকার কবরে শায়িত গো মাবুদ, তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এভাবে যদি নেক আওলাদ, নেক সন্তান, নেক বংশধর একজন গুনাহগারের জন্য যদি নিয়মিত দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত দয়া, এত এত দয়া, এত দয়া, এত দয়া, আল্লাহ ওই গুনাহগারকেও মাফ করে দিতে পারেন। আল্লাহ পারেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। সব আল্লাহর হুকুমে। কথা বলেন না কেন? আল্লাহ ওই ব্যক্তির মাঝে একবার চূড়ান্ত গুনাহগার, শিরক করে নাই, ঈমান আছে, কি করে নাই? শিরক করলে কিন্তু কি চলে যাবে? ঈমান চলে যাবে, মুশরিক হয়ে যাবে। খেয়াল করেন বাবা, আমার গভীর মনোযোগ। আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারেন। এত দোয়া করতেছে মানুষ, আবার আল্লাহ ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন। আল্লাহর সাথে কি আর কিছু আছে নাকি? মানে ঝগড়া করা যাইবে? কিন্তু একটা জায়গাতে আমার আল্লাহ কইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না, দূরে সরে যেও না। সুবহানাল্লাহ বলেন। কত গুনাহ তোমার, তোমার গুনার সীমা আছে, কিন্তু আল্লাহর রহমতের সীমা শুরু আছে, শেষ। আপনি বলেন যে রহমত আসতেছে না, আপনার উপর রহমত আসতেছে না, শুরু হচ্ছে না, আপনি ক্লান্ত হয়ে যান ইবাদত করতে করতে, ক্লান্ত হয়ে যান, দুর্বল হয়ে যান, ঠিক ওই জায়গা থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে, শেষ হবে না। একবার জান্নাত তাও শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন, আপনি বলবেন যে হুজুর আমার তো বিপদ আসে কেন, আমার তো মুসিবত আসে কেন? বিপদ মুসিবত আসে না, আমি তো কোনো গুনাহ করি নাই। আমি এরকম আছে না যে বড় বড় গুনার কারণে না বিপদ আসে? বাবা কথা বলেন না কেন? কিন্তু আমি তো বড় গুনাহ করি নাই, তারপরে বিপদ আসে। বিপদ আসে কেন? খেয়াল করেন, আসে না এরকম আমাদের বিপদ, মুসিবত, বালা, দুঃখ, কষ্ট আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে আপনাকে খাঁটি সোনা বানায় না? এই যে আগুনে পোড়াইলে সোনাটা খাঁটি হয় না, স্বর্ণটা খাঁটি হয় না আগুনে পোড়াইলে? ঠিক আল্লাহ বলেন দুঃখ কষ্টের চাদর দিয়া আপনাকে ঢাইকা, আপনাকে পুত পবিত্র কইরা, আপনার আগত যে গুনাহগুলো আপনার দ্বারা সম্ভাব্য করতে পারেন বা করবেন, মানে এরকম কিছু গুনাহ আছে না, আল্লাহ মাফ করুক, প্ল্যান থাকে যে আমরা কিছু ডিজে পার্টি করুন, আছে না? যুবকেরা আয়োজন করে, মুরব্বীরা টাকা দেয়, কথা কন না কা? ডিজে পার্টি কি গুনাহ না? তো আগত গুনাহ। এমনও হইতে পারে যে আপনি চড়াই যাইতে পারেন, এরকম আরো গুনাহ আছে। এই আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো মাফ করে দিবেন। আপনাদের ওই গুনাহ সংগঠিত হবে না, আল্লাহর রহমত, আল্লাহর হেদায়েত চলে আসবে এখান দিয়ে। জায়গা আছে, সমস্যা নাই। আপনি কি খেয়াল করছেন আমার আল্লাহ যে কত রহমান? এই জন্য জান্নাতি মানুষদেরকে আল্লাহ এত এত পরিমাণ রহমত বরকত দিবে, এত পরিমাণ দয়া করবে। ও বাবা, ও বাবা, তাহলে আপনি একবার কোনা চলে যান, কোনারে। যখন মসজিদে তোমরা প্রবেশ করবা, সামনের কাতার থেকে পুরা করা শুরু করো। কিন্তু আমরা বিক্ষিপ্ত হয়ে বসে আছি,
হঠাৎ করে একজন ব্যক্তি পিছন থেকে আইসা সামনে কাতার যদি খালি থাকে মানুষের ঘাড় ড্যাঙ্গাইয়া আসা নিষেধ। আসা কি? এই জন্যই বলছি আর কি যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, পুরে বসে যান। সুবহানাল্লাহ কইবেন না? রাগ করছেন নি আপনারা? আপনারা মহব্বতের মানুষ, রাগ করলেও আপনারা, ভালোবাসলেও আপনারা আলহামদুলিল্লাহ কইবেন না? বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উরুবান আতরাবা, যারা বেহেশতি হবে এদের বউগুলো যে আল্লাহ দিবেন, বেহেশতি হুর গুলোকে যে আল্লাহ দিবেন, ওরা স্বামী ভক্ত থাকিবে, স্বামীর কথা শুনিবে। সুবহানাল্লাহ কোন? বর্তমান আমরা দেশীয় আমাদের বউ যারা আছে, স্বামী এক কান কইলে মানলো, দুইটা কইলে মানলো, তিনটা কইলে মানলো, চারটা কইলে এত কত মানতে পারবনি। সবাই না, কিছু কিছু কন্যাকা ও আঙ্গ দাঁড়িয়ে চুল পাকা বাবারা, আপনারা চোখ কাটলে তো না, আপনারা তো আমার তো বেশি প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ কোন? জীবন যৌবন সব কাটাই, বুড়ির সাথে এখন আপনারা শেষ অবস্থায় আসছেন, তাইলে একটু কথা শোনা না শোনা হয় না? এরকম হয় না গো? স্বামী স্ত্রীর মধ্যেই তো। তাহলে এই বেহেশতিরা ওইটাও করবে না। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়াও, দাঁড়ায় রয়েছে, বসো, বসে রয়েছে, বুকে আসো, আসছে তো আসছে। সুবহানাল্লাহ কোন? কথা কি খেয়াল করছেন? আল্লাহু আকবার। এটা যে বেহেশতি হুর যে আল্লাহ দিবে, বেহেশতি মানুষদেরকে আল্লাহ যে হুর দিবে, এটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য বেহেশতি নারীদের। কখনো কেউ স্পর্শ পর্যন্ত করে নাই এদেরকে। সুবহানাল্লাহ। বেহেশতি নারীদেরকে স্পর্শ করে না। দুনিয়ার নারীদেরকে ছোট থাকতে হোক আর বড় হোক, খালতো ভাই খালতো বোন আছে না, স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন, জেঠতো ভাই জেঠতো বোন, বিয়াই বিয়ান, একে অপরকে একবার হইলো কি করছে? টাচ করছে। নাবালক অবস্থায় হোক আর সাবালক। কিন্তু জান্নাতে আল্লাহ যাদেরকে আপনাকে আমাকে দেবেন, হুর গুলোকে, এদের কেউ দেখেও নাই, এরা কারো দিকে তাকায় নাই, শুধু আপনার দিকেই তাকাবে। এদেরকে কেউ আনসার করে ধরা তো দূরের কথা, এদেরকে দেখে নাই এবং স্পর্শ পর্যন্ত কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উরবান আতরাবা, স্বামী ভক্তা এবং অনুরক্তা। স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা নারী থাকবে। 40 বছরের একটা বেড়াল লাইয়া 17-18 বছরের মেয়ে মানায়নি কন্যা, মানে একটা সিস্টেম আর কি। বিয়ে করা যাইতে পারে সামর্থ্য থাকলে, কিন্তু একটা সমাজের একটা কি হয়ে গেছে, রীতি হয়ে গেছে যে এটা মানায় না। কথা বলেন, 40 বছরের বেড়াল লাগে 30-35 বছরের মহিলা যথেষ্ট আছে না? কথা বলেন না কেন? আপনারা তো আমার থেকে ভালো বুঝেন আশা করি ইনশাআল্লাহ। তাইলে এখানে জান্নাতে যেগুলো দিবে সেম টু সেম। 25 বছরের বেড়া হইলে বেডি হবে কত বছরের? 25। সুবহানাল্লাহ কোন? 35। দুইটা রিওয়ায়াত আছে। হয়তো 25 বছরের আপনারা যারা মুরব্বী আছেন না, এবং আমরা যদি আল্লাহ হায়াত দেয়, মুরব্বী অবস্থায় মারা গেলে আল্লাহ আমাদেরকে জান্নাতে মুরব্বী অবস্থায় ঢুকাবেন না। 25 বছর কিংবা 35 বছরের যুবক বা তরুণ বানায় আল্লাহ ঢুকাবেন জান্নাতে। ঠিক আমাদের বউগুলো জান্নাতি বউরা 25 এবং 35, 25 অথবা 35 বছরের হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? একটু রোমান্টিক হবে বেশি। সুবহানাল্লাহ কর না কা? বেশি পিচ্ছি হইলে রোমান্টিক পাওয়া যায় না, জামাইতেন বেশি বউর বয়স হইলে রোমান্টিক হওয়া যায়, পাওয়া যায়। যদি আপনি ছোট মানুষ, আমি যদি 27 বছরের একটা পোলা যদি বিয়ে করতাম, 40 বছরের একটা মেয়েরে, মানে মহিলারে বিয়ে করতে যাই গেলাম, এই একটু ঘুরে কি কোন মানুষ খেতে গেল কথা কন, তাহলে আনরোমান্টিক। কথা কন না কা? রাগ করিয়েন না। ঠিক আবার একটা 40-45 বছরের পুরুষ যদি 18-19-20 বছরের একটা মেয়েরে বিয়ে করে, এখন বলেন ওই মেয়ে হেডারও জামাই করবো না, দাদা করবো না, বাবা করবো, হেডে তো মুসিবত। আর হেটার ভিতরে কি রোমান্টিক থাকবো ওই মেয়ের ভিতরে? এটা ভয়ে এমনি হতভম্ব থাকবো, কারণ এটা কি আমার জামাই নাকি? ভয়ের বেশি। বাংলাদেশে এরকম হয় না? কথা বলেন না কেন? টাকার জন্য গত কিছুদিন আগে 20 লাখ না কয় লাখ টাকার কাবিন হয়েছে একটা মেয়ের। হ্যাঁ, বাসর রাতে মেয়েটাকে ওরা মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? পত্র পত্রিকা দেখিয়েন, যারা ফেসবুক চালায় দেখিয়েন কিভাবে মারছে। ওইটা আমরা বলবো না, আপনারা বুঝে নিয়েন কত ডিস্টেন্স। রোমান্টিক তো বলে এটা কিছু আছে। আপনি 25 বছরের যুবক, আপনি বিয়ে করতে পারেন 17, 16, 17, 18, 19, 20 এগুলোর মধ্যে আপনি পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি দুরুম করে 1300 দিয়ে খেয়াল দেন, এটা কি হইব? খেয়াল করেন। তাইলে এখানে তাফসীর জালালাইনের মধ্যে আছে উরুবান আই বিদাম্মির রাই ওয়া সুকুনিহা জামউ আরুবিন ওয়া হিয়াল মুতাহাব্বিবাতু ইলা যাওজিহা ইশকান লাহু। সুবহানাল্লাহ বলেন। ইশক তো বুঝেন, ইশকের ঢালা বুঝেন না? ইশক। আল্লাহু আকবার বলেন। রাগ করেননি আপনারা?
এই তাফসিরটা হচ্ছে তাফসির জালালাইনের তাফসির, আপনাদেরকে বলছি, আর এটা বুঝবে ছাত্ররা। কিন্তু আপনারা মজা যেহেতু পাইবেন না, মজা পাওয়ার মতো এরকম কভার দিয়ে কথাগুলো বলতেছি, বুঝছেন? এগুলো যারা তাফসির জালালাইনে পড়ে, জালালাইনের একটা ক্লাস আছে, ঠিক না? জালালাইনের একটা ক্লাস আছে, ওই ক্লাসে ছাত্ররা এটা বুঝবে। কিন্তু আপনাদের কাছে বলতেছি কেন? আলহামদুলিল্লাহ বলেন, আপনারা যেন বুঝতে পারেন, এজন্য আমি আরো একটু সুন্দর করে এই যে প্র্যাকটিক্যাল মিলে মিলে আমি বলতেছি। আপনারা কি বুঝেন না রাগ করেন কোনটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমার আল্লাহ বলতেছেন, স্বামী ভক্তা নারী দিবে, অনুরক্তা নারী দিবে, এরা হবে স্বামী সোহাগিনী প্রেমিকা। সুবহানাল্লাহ কোন? আর উরুবান শব্দটির র বর্ণে পেশ ও সাকিন উভয় ভাবে পড়া যায়। এটি আরবের বহুবচন, আর আরব বলা হয় এমন নারীকে যে প্রেমাক্তের মতো তার স্বামীকে ভালোবাসে। সহজ ভাষায় কই, একটা মেয়ে আর একটা ছেলে প্রেম করে, কি করে? এই যুবক ভাইয়ের আপনারা একটু কথা কন, আমরা বললে ভালো হইব। একটা মেয়ে আর একটা ছেলে কি করে? তাইলে হেরা একজনকে একজন খুব বেশি ভালোবাসে না? একজন আরেকজনের অন্তর দিয়ে অনুভব করে বেশি। কিন্তু একটা বিয়ে করাই দেন, যদি ওই মাইয়াটা কারো প্রেমিকা হইয়া থাকে, সে অন্য একটা পুরুষকে বিয়ে কইরা সে কি মনের দিক থেকে শান্তি পাইবে? বুঝছেন নি? মানে তুমি কি আমারে পছন্দ করছো? সত্য কথা বলো। যদি বলো তাহলে আমি বলবো বাড়ি যায়া উত্তর দিমু। বাড়ি যায় কি দিমু? এখানে আর আমরা ভাঙ্গাচুরা করুম না। 1 নম্বর প্রশ্ন। যদি বলে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। 2 নম্বর প্রশ্ন, তুমি নিঃসংকোচ ভাবে বলবা তুমি কি বর্তমানে কারোর সাথে রিলেশনে আসো? নিঃসংকোচে বলবা, কারণ তুমি আমার ঘরে গিয়ে ওই ব্যক্তির কথা মনে মনে কল্পনা করবা, ওই ব্যক্তির ছবি মোবাইলে রাখবা, পরে আমি আর তুমি মিলনের কারণে যে সন্তানটা আসবে ওটা আবার তার মতো হবে, এটা আমি চাই না। একটা আসর পরে, আসর মনে রাখেন, এটা আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এই একটা পুরুষের ছবি একটা নারী দেখতেছে বারবার গর্ভবতী, ওই পুরুষের সমস্ত কিছু ওই প্যাডেটার ভিতরে চলে আসে, স্বভাব না আসলেও চেহারা চলে আসে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সুন্দর সুন্দর বিষয়ের দিকে তাকানো, গর্ভবতী নারীরা কোরআনের দিকে তাকানো, হাদিস পড়া, কোরআন পড়া, ইবাদত বন্দি করা, জামাই সুন্দর হলে জামাইয়ের দিকে ছাওয়া, কালা টালা হইলে দরকার একটু ভালো সুরতওয়ালা, মানে যারা মাহরাম যাদের দিকে তাকানো বৈধ তাদের দিকে তাকানো। তাইলে একটা একটা যেভাবে প্রেম করে অনুভব করে, এখন আপনি যদি আরেকটা নারীকে আইনে মিলাইতে চান আরেকটা পুরুষের লগে, প্রেম করেন না, সংসার শান্তি হবে? হবে না। কিন্তু খেয়াল করেন, একটা প্রেমিক আর একটা প্রেমিকাকে যেভাবে ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসবে জান্নাতি নারী তার জান্নাতি স্বামীকে। আর মেয়ে দেখতে গেলে প্রথম প্রশ্ন থাকবে, তোমার কাছে কি আমাকে পছন্দ হয়েছে? একবারে ভালো করে যাচাই বাছাই করে বলো, আমি সামনে দাঁড়াইছি। যদি বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মেয়েরাও সেম করবেন, মেয়েরাও কি আমার মা বোনরা, আমার বোনেরাও সেম করবেন। 2 নম্বর, রিলেশন আছে কিনা। মেয়েদের সাথে কিছু হইলে সতীত্ব নষ্ট হয়, পোলা কথা তার বোঝা যায় না, বোঝা যায়নি, কিন্তু তারপরে জিজ্ঞেস করবেন রানিং কারোর সাথে সম্পর্ক আছে কিনা, পরিবারের চাপে বিবাহ করতেছে কিনা। পরিবার যদি চাপ দিয়ে বিবাহ করায় আর আপনি যদি আরেকজনকে মনে নিয়ে থাকেন, তাহলে আমি এখান থেকে উপস্থিত আপনার দোষ না দিয়ে আমি বলবো আমার পছন্দ হয় নাই। কথা বলেন না কেন? পরে একসময় মুক্তিয়ারের মাধ্যমে জানাই দিলাম যে মাইয়া রিলেশন আছে, উপস্থিত বললাম না, কারণ কেসবো ভালো করে খিলাইব। এই 3টা প্রশ্ন যথেষ্ট। কথাকে বুঝতে পেরেছেন? আর যদি আপনি পর্দা মাইন্ড চান, পর্দা করতে পারবে কিনা জিজ্ঞাসা করবেন, নাহলে উল্টা হয়ে যাবে। আপনি পর্দা চান, মেয়ে হয়েছে ফ্যাশন, আধুনিক ফ্যাশনের মানুষ, মেয়েরা আপনি পড়াইতে পারবেন? প্রশ্নে হয় না, পারবেন না। এই অনেকগুলো কথা চলে আসছে এখানে, আপনারা তো আমার কথা বুঝতে পেরেছেন। আতরবা, আতরবা হলো সমবয়স্কা। সুবহানাল্লাহ কোন? জামউ তিরবিন আই মুস্তাওয়াতুন ফি সিন্নে, অর্থাৎ আতরব শব্দটি তেরবের বহুবচন, অর্থাৎ সমবয়স্ক নারী। সুবহানাল্লাহ বলেন। সমবয়স্ক নারী দিবে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আসহাবিল ইয়ামিন। এতক্ষণ পর্যন্ত গত 4টা লেকচার আর আজকের 5ম নাম্বার, এই লেকচারে যাহা কিছু আছে এগুলো আল্লাহ কাদেরকে দিবে? লি আসহাবিল ইয়ামিন, ডান দিকের লোকদের জন্য থাকবে। সুবহানাল্লাহ কোন? ডান পাশের লোকদের জন্য এত নিয়ামত, এত পুরস্কার থাকবে। এরপর আমার আল্লাহ কি বলতেছেন? ডান দিকের লোকদের কথা হচ্ছে, তাফসীর হচ্ছে সিলাতুন আনশানাহুন্না আও জাআলনাহুন্না লিআসহাবিল ইয়ামিন। এইটা হচ্ছে আনশানাহুন্না অথবা জাআলনাহুন্না, এর সাথে মুতাআল্লাক হয়েছে। তাইলে এই পুরস্কারগুলো এবার কারা কারা পাবে? ডান দিকের লোকেরা পাবে। এই লোকগুলো কে কে হবে? সুল্লাতুম মিনাল আউয়ালিন, যারা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক। সুল্লাতুম মিনাল
আউয়ালিন, তারা হবে পূর্ববর্তী লোকদের মধ্য থেকে বহু সংখ্যক। আয় ওয়াহুম সুল্লাতুম মিনাল আউয়ালিন, অর্থাৎ এক কথায় তাদের অনেকেই হবে পূর্ববর্তী লোকদের মধ্য থেকে। এরপর আয়াত 40 নম্বর আয়াত, ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, আর পরবর্তীদের মধ্য থেকে হবে বহু সংখ্যক। পরবর্তীদের লোকদের মধ্য থেকে হবে কি? পরবর্তী আমরা। সুবহানাল্লাহ কবেন না? পরবর্তী বলতে তাইলে আমরাও একটু আশায় আছি যে আমাদের মধ্য থেকে যদি আমরা কষ্ট মষ্টে আল্লাহর প্রত্যেকটা হুকুম রসুলের তরিকা মোতাবেক আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলি সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নিজের যৌবনকে ধরে রাখা। বিয়েটা সহজ করতে হবে, জেনা তো বুঝেন, হ্যাঁ, জেনাটা বন্ধ করতে হবে। আর এটার জন্য কি করতে হবে? জেনা বন্ধ করতে হলে বিয়ে সহজ, বিয়ে সহজ করতে হলে মোহর কমাই দিতে হবে। মোহর কমাইতে হলে কি হবে? প্রত্যেক 12 মাসে 12 চাঁদে মেয়ের বাড়ি থেকে চাঁদা কালেকশন করা যাবে না।